শুকর রে বললে তো এর আগে সেজদা দিত, গরু ছাগল রে বললে তো বেটা এর আগে সেজদা দিত বেটা। তোকে আল্লাহ আজকে 365 দিনে প্রত্যেক দিন তোমার মহল্লার এতগুলো মসজিদে আজান দিয়ে আল্লাহ ডাকে। এত বড় গাদ্দার মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয়? ঠিক ভেবে দেখো একজন, 1 মিনিট ভাবো, 1 সেকেন্ড ভাবো, একটা বার ভাবো, কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? প্রতিদিন মিথ্যা বলা, প্রতিদিন নারী দেখে মানুষ, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, এই মোবাইল, এই ছবি, এই নারী, এই দৃশ্য। এটা কি জীবন বেটা? এত পাগল মানুষ হয় কেন? প্রিয় সন্তান, যুবক, কিশোর, মনে করো আল্লাহবিহীন জীবন অনির্দিষ্ট জীবন, উদ্দেশ্যহীন জীবন। আল্লাহবিহীন জীবন গন্তব্যহীন জীবন। আল্লাহবিহীন জীবন ওই নৌকা যে নৌকার মাঝি নাই। আল্লাহবিহীন জীবন ওই জীবন যে জীবন জানে না কোথায় থামবে, গন্তব্য নাই। বাসে উঠছে ঠিক, কন্ট্রাক্টর জিজ্ঞেসও করতেছে কই নামবে, সে বলতে পারে না কই নাম, এখানে নামাই দিও। রওনা তো দিছেই ঠিক, কিন্তু কোথায় যাচ্ছ জানা নাই, কোথায় যাচ্ছ যেখানে মন চাইছে। এই লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, আমি আপনার জীবনের কসম করে বলি, এই পাপীরা, বিশেষ করে এখানে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছে, যারা লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করত, যেটাকে অশ্লীলতা বলে, অসভ্যতা, আল্লাহ তাআলা বলে তারা তাদের এই অসভ্য কাজে মাতালের মতো অন্ধ হয়ে আছে। তারা তাদের মাতলামিতে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, অন্ধ হয়ে গেছে। গুনাহ হবেই, বান্দা তওবা করবে, ভুল হবেই, আবার ফিরে আসবে। তওবা করার মূল অর্থ হলো ফিরে আসা, আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা, এটারে কয় তওবা। মানে আমি প্রথম ছিলাম গুনাহমুক্ত, পরে আমার দ্বারা গুনাহ হইছে, তো এখন আমি আবার এটা ছেড়ে দিয়ে আবার আমি আগের অবস্থায় ফিরে আসছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি, আবার আমি নেক আমল শুরু করছি। মানে আমি মূলত হাঁটবো, এখন আমি হাঁটতে গিয়ে এই পর্যন্ত 1 কিলো হাঁটতে গিয়ে বা 100 হাত হাঁটতে গিয়ে আমি 3 বার পড়ে গেছি। হ্যাঁ, পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমার মূল টার্গেট উঠে আবার আমাকে কি করতে হবে? হাঁটতে হবে। তাহলে আমার মূল টার্গেট হবে আমাকে নেক আমল করতে হবে, আমাকে নামাজ পড়তেই হবে, প্রতিদিন প্রতিদিন গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, যতবারই ছুটে যাবে, যতবারই শয়তান আমারে ফেলে দিবে, দায়িত্ব হলো উপলব্ধি আসার সাথে সাথে আবার ফিরে আসা, আবার চেষ্টা করা, যে আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। গতকালকে উঠতে পারি নাই ফজরের নামাজে, আজকে উঠুন। আজকেও পারি নাই, আবার বলো যে আমি আজকে উঠুন, আবার বলো পরের দিন আমি আজকে উঠবো। এভাবে বলতে বলতে দিলের মধ্যে পজিটিভ, আল্লাহকে রাখা, ইবাদতকে রাখা, একদম ভুলে যাওয়া, এটা কেমন জীবন বাকি? আমি এইটাই ডেইলি বলি, প্রায় প্রতিদিন আমি একবার হইলো এই বাক্যটা বলি যে 365 দিন, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লা না, এত বড় নাফরমান, এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় গরু ছাগল মুসলমান কেমনে হয়? এত বড় জানোয়ার মানুষ কেমনে হয়? কি রে বেটা, একটা 365 দিনে 1 বছরে তোর একদিনও মনে পড়লো না? মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় বেটা? মানুষ এত বড় জঘন্য, এত বড় জানোয়ার? জানোয়ারও তো এত বড় জানোয়ার না, কুকুরও তো এত বড় কুকুর না। কুকুররে তো মনে বললে আর আগে সেজদা দিত, শুকররে বললে তো এর আগে সেজদা দিত, গরু ছাগল রে বললে তো বেটা এর আগে সেজদা দিত বেটা। তোকে আল্লাহ আজকে 365 দিনে প্রত্যেক দিন
তোমার মহল্লার এতগুলো মসজিদে আজান দিয়ে আল্লাহ ডাকে, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয়? ছি 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 ছি। ভেবে দেখো একজন, 1 মিনিট ভাবো, 1 সেকেন্ড ভাবো, একটা বার ভাবো, কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? প্রতিদিন মিথ্যা বলা, প্রতিদিন নারী দেখে মানুষ, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, এই মোবাইল, এই ছবি, এই নারী, এই দৃশ্য, এটা কি জীবন বেটা? এত পাগল মানুষ হয় কেন? সারা দিন রাত আর কোনো কাজ না, তুমি মাটি কাটো, তুমি বাদাম ভাজো, বাদাম মুড়ি ভাজো, তোমার আর্থিক অভাব ঘুচে যাবে। তুমি কয়েলের বাক্স বানাও, তুমি কলমের বাক্স বানাও, ছোট্টখাট্ট কাজ করো। এটার জন্য বড় মেশিন লাগে না, বিশাল ফ্যাক্টরি লাগে না, 10 কোটি টাকা বিনিয়োগ করতে হবে না, 20-30 হাজার টাকা দামেরও কি আছে, ব্যবসা আছে, আছে না? ক্ষুদ্র ব্যবসা করো, ছোট ব্যবসা করো। আমি কুমিল্লা মুরাদনগর এক ভাই আছে আমার পরিচিত, উনি আমারে বলছে একদিন, কয় হুজুর আমি ছোট্ট মেশিন দিয়া, কয় আরে মোমবাতি বানাই নিজে ঘরে, অবসর টাইম অল্প অল্প করে বানাই, আমি পরিচিত কিছু কিছু দোকানে দেই। আলহামদুলিল্লাহ হুজুর, যাইয়া থুইয়া প্রত্যেক মাসে 55,000 টাকা আমার লাভ হয়, মোমবাতি বানায়। তাহলে এটা কি ইনকাম না? কেল সৌদি আরবের টাকা, তাইলে না বৈশা রয়েছে আজকে 3 বছর ধরে, আজকে 2 বছর ধরে ঘুরতে আছে সৌদি আরব যাব, বিদেশের লেগে বইয়া রয়েছে। এই বিদেশ যেদিন না যাইব, একদিন এই টোটো করে ঘুরবে, মানুষের বেডি দেখবে, মোবাইলের নর্তকী দেখবে, আর এই চুল চেহারা জন্তু জানোয়ারের মতো বানাইয়া ঘুরে গেল। আশ্চর্য বেটা, এইটা কোনো স্বাভাবিক কথা হইলো ভাই? কাকে সমর্থন করো? ঠিক বলতেছো যে বলতেছো, কারে বলতেছো? মানে তোমরা আর বাদ দিয়ে অন্য কাউরে বলতেছো, তাইলে কি সমর্থন করতেছো? হিসাব বুঝছেন না? আপনি তারা তোমরা বাদ দিয়া কোন এলাকার মানুষের যে কইতে আছো, মানে কারে? নিজেকে ভাবো ভাইয়া, নিজেকে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, আত্মসম্মান, আত্মসম্মান। দুনিয়া তো অভাবে পড়বো কেন? আল্লাহ না, আল্লাহ পাকে ফয়সালা করবে, কিন্তু আমি কষ্ট করে যাই, হালাল রিজিক তালাশ করো, অসুবিধা কি? দুনিয়া কামাই করা তো নিষেধ না, কিন্তু হারাম করা নিষেধ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি অনুরোধ করি বাবা, অলস মানুষ, বেকার মানুষ, এই মাওলানা সাহেব, আমি এখন গাড়িতে বসতে বসতে বলতেছি, মাওলানা আমরা যে পরিশ্রম করেন, আমরা পরিশ্রম করা দরকার, একটার পর একটা কাজ করতে হবে। এই কাজ করতে করতে, মেহনত করতে করতে একদিন মরে যাব, খালাস। এইখানে গাড়ি থামা পর্যন্ত আমি আমার 2 জন মানুষের আত্মীয়, আমার স্বজন, ডাক্তার দেখানো দরকার, কালকে ডাক্তারের সিরিয়াল দেওয়াইছি, দোনোজনের কাছে ডাক্তার ঠিকঠাক কইরা, একজনের ডাক্তারের সিরিয়াল 1:30টা বাজে, একজনের ডাক্তার 3টা বাজে, ঠিক করে কে যাবে এটা বলে ঠিক এ নামছি, আবার বয়ান শুরু করছি, খালাস। দোনোটাই করো, বাজার করো, ব্যবসা করো, সংসার করো, স্বামী স্ত্রী সংসার করো, সন্তানের আদর করো। আমার ছোট মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, রাত 3টা বাজলো ওই বৈশা থাকে আমার জন্য। আমি বাচ্চা মেয়েকে কোলে নিলে, আদর করলে, আমার সাথে রাখে শুইলে তো বাচ্চাটা ঘুমায়, তো আমার জীবনের অংশ, ওটাও আমার কাজ। দুনিয়া নিষেধ করা হয় নাই বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহকে মনে রাখা চাই। আমি মুসলমান, আমার আল্লাহ আছে, আমার একটা আশা আছে, ভরসা আছে, আমার একটা নির্ভরতা আছে। আমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মালিকের গোলাম, এত বড় আল্লাহর গোলাম যে, তার আবার পেরেশানি কিসে? আমি প্রায় বলি, আমরা আপনার অনেক সময় ভয়ে থাকি, আতঙ্কে থাকি, অনেক সময় অনেক ভাবি, হ্যাঁ, যে বিভিন্ন কারণে
বয়ানের কারণে কালকে আমার মাদ্রাসায় ওই মাহফিল নেওয়ার জন্য ডেট ছিল, গতকালকে 6 তারিখ আগের থেকে ঘোষণা ছিল যে 2027 সালের মাহফিলের ডেট দেব, যারা কাগজ জমা দিবে। না হয়তো 2000 মানুষ আসছে কমপক্ষে। তো এটা যে একটা হুলস্থুল গেছে, এখন প্রশাসনিক ভাবেও হেরা খোঁজ খবর নিছে, আইছে, আমি দেখছি, মুসাফা করছি, আমার লগে কথা কইছে, হুজুর আছেননি ভালো, আমি তো বুঝি ওটা ঘুরে গেছে। বিষয়টা কি? তাইলে যেই কোনো কিছু ভাইয়া, প্রতি মুহূর্তে মানুষের জীবনে সুখ দুঃখ হইতেই পারে, ভয় আমারও আছে, পেরেশানি আমারও আছে, অস্থিরতা আমারও আছে, কিন্তু একটা সমাধান আছে জীবনের, আলহামদুলিল্লাহ। ওই দেখেন, ওই হাইওয়ান দেখেন কি করে, এই হাইওয়ান দেখেন, এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা আপনার সামনের এই হাইওয়ান রে বলেন যে এটা মানুষের কাজ না, বলেন ওরে বলেন। ও আপনার এটারে মোবাইল, এটারে আপনার ঘুরে ভিডিও করতেছে, অথচ বয়ান করতেছি আমি, বুঝেন না? অস্বাভাবিক না না না, মানে আরে বুঝেন না আপনারা, আমি তো এটাই বুঝাইতে চাই, ব্রেনে কাজ করে না। গুনাহ মানুষকে কি বানায়? প্রতিবন্ধী বানায়। গুনাহ প্রতিবন্ধী বানায়, প্রতিবন্ধী মানে বুদ্ধিলেস। সে আর বুঝে না এটা, আব্বা আমি কি করছি, উচিত না অনুচিত, এটা ভাল লাগবে না ভাল লাগবে না, এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, এখানে কে কি মনে করতেছে কিচ্ছু মনে করে না, আমার ফেসাবে ধরছে আমি খারাইয়া মুতুমু, কে কি মনে করছে আমি কিতা করব। এই হলো জিন্দিগি, পাপীর জিন্দিগি হলো এমন। পাপীর একটা বেপর্দা নারী, তার জীবন কি সে জানে? আমারে বুড়াও দেখে, জোয়ানেও দেখে, দেখে না? এইটা বুঝে না। টেলিভিশনের নর্তকীরে শুধু জোয়ানে দেখে না বুড়া মানুষও দেখে? তাহলে হে তো এটা জানে, তো বুড়াও দেখে জোয়ানেও দেখে। তো গুনাহ তারে এমন বোকা বানায় রাখছে যে তোমার বয়স 18, তো 60 বছরের বুড়া তোমারে দেখা কল্পনা করে হারাম, আয় হারি অসভ্য, এই বুড়া দিয়ে তোমার কি হইব? তুমি বুড়ারে দেখাও কিত্তা? তার কথা হবে, জিজ্ঞাসা করলে সে বলবে না না আমি মূলত বুড়া জোয়ান বুঝি না, আমি টাকা বুঝি, আমার টাকা দরকার, এজন্য আমি রূপ বিক্রি করি, যৌবন বিক্রি করি, আমি আমাকে প্রদর্শন করি। বেপর্দা নারীর ফিকির এটা। আজকালকে আমি পড়ছি, আমার কাছে কিতাব আছে, এই গাড়িতে কিতাবটা আছে, সাংঘাতিক ভয়ঙ্কর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী তার মাথার চুল পর পুরুষ এর নজরে পড়ার জন্য চুল উঁচা করে রাখে, নিজেকে আকর্ষণীয় করে পুরুষের সামনে প্রকাশ করতে চেষ্টা করে, আল্লাহর কসম নবীজি বলছেন, ইলআনুহুন্না, এমন নারীদেরকে তোমরা অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত নারী। এদেরকে লানত দাও, লানত দাও, নবীজি বলছে এদেরকে লানত দাও, কারণ এরা লানতের যোগ্য। বলেন বেপর্দা কতটা ভয়ঙ্কর, বেহায়া নারী কতটা ভয়ঙ্কর। এই জন্য অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, বাবা তোমাদেরকে বলি ভাই, আজ না হোক কাল আমাকে মরতেই হবে, এই চিরন্তন বাস্তবতা আমাদের পাশ কাটলে চলবে না, না বুঝলে চলবে না। তুমি বুঝো নাই বলে মরতা না এমন না, তুমি খেয়াল করো নাই বলে মরবা না এমন না। আমরা যদি খেয়াল করি অথবা না করি, আমাদের যদি মনে থাকে অথবা নাও থাকে, আমরা যদি ঘুমে থাকি বা সজাগ থাকি, আমরা যদি সুখে থাকি দুঃখে থাকি, আমাদেরকে মরতেই হবে, হবে কি না বলেন? আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এই তরজমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। সূরা মুলক মাঝখান দিয়ে ওই কথাটা আমি শুরুতে বলতে শেষ করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বসো না। মনে আসেনি একটা কথা বলতে গিয়ে চলে গেছিলাম অন্যদিকে। তো নবীজির সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো আমাদের অবস্থা এমন হয় একান্ত প্রয়োজনে
রাস্তার পাশে আমাদেরকে বসতেই হয়, এছাড়া আমাদের উপায় নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদেরকে বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। কি করো? তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ওমা হাক্কুত তারিক, রাস্তার হক কি? নবীজি বলেন 5টা জিনিস। কয়টা জিনিস? 1, গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখা। রাস্তায় নারী চলবে, রাস্তায় পুরুষ নারী উভয় ধরনের কি রাস্তা, তো রাস্তা সবার চলাচলের জন্য, অতএব তোমার চোখ নামিয়ে রাখো। 2, কাফুল আদা, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দাও। 3, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে জবাব দাও। 4, আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করো। 5, নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করো। অর্থাৎ এখানে বসে একজন আরেকজনকে নেক কাজের কথা বললো, যেই তোমার মাঝে মন্দ করছে তারে ফেরাইবার চেষ্টা করো, যে না ভাই সিগারেট খাওয়া এটা উচিত হবে না, তুমি না ভাই মুসলমান এভাবে গালি দেয় না, না দোস্ত এটা হইতে পারে না, আমরা মুসলমান, আমাদের ভুলে গেলে চলবে না, না দোস্ত উলঙ্গ ছবি খুলবা না, নর্তকী দেখাইও না, এটা বলো না দোস্ত, হারাম নারীর কথা বলো না। ওই যে প্রতিবন্ধী হাসে, দেখেন, মানে অনেক ছেলে বুঝে যে আমারে কইতেছে, বুঝেন নাই? আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, আমার এটা নজরে পড়লেই আমি ধমক দেব, তুমি না বইসো আমার কোনো অসুবিধা নেই। আমি সাংঘাতিক মানুষ, আমার কথা হইলে আমি চারিদিকে চোখ ঘুরাইয়ে যান, নজরে পড়লেই আমি ধমক দিই। আমার একটা আশা যে একটু একটু বলার দ্বারা যদি 1জন 2জন করেও বদলায়, তো ইনশাআল্লাহ ইসলাম আগামী দিনে ইসলামের বিজয়ী হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আল্লাহর দিন বিজয়ের জন্য যে পরিমাণ লোক দরকার আল্লাহ তা নেবেনি। দেখার বিষয় হলো আমাকে যেন নেয়, আমার সন্তানটাকে যেন নেয়। আল্লাহ তো দিন বিজয়ী করবেনি। অতএব প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। এই তরজমা বলেই শেষ করছি। 6টা আয়াতের তরজমা শুনাইতেছি। আল্লাহ তাআলা বলে, যত লোক আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদের জন্যই রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। যদি তওবা না করে, যদি বেঈমান ঈমানদার না হয়, আর নাফরমান যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, দুনিয়ার থেকে যদি আমার লগে বুঝাপড়া করে না যায় কবরে, তো আমি আল্লাহ তাআলা নিশ্চিত বলে রাখলাম, গুনাহ নিয়ে যাইবা, বিশেষ করে কবিরা গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, গান, বাদ্য, সুদ, কিস্তি, হারাম, কবিরা গুনাহ নিয়ে যাইবা, তওবা করো নাই, আমি মাফ করি নাই, তাহলে নিশ্চিত ধরে নাও আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। ঈমান হারা যাইবা, তাও জাহান্নাম। কুফর শিরিক করে যাইবা, জাহান্নাম। অবিসাল মাসির, আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা, বড় ভয়ানক ঠিকানা। এই জাহান্নামের একটা বর্ণনা আল্লাহ এখানে তুলে ধরছেন। দোস্ত একটু শোনো, এই শেষ। ইজা উলকু ফিহা, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকান, সবচেয়ে বিকট, কর্কশ, কুৎসিত, বিকট গর্জন, চিৎকার সে শুনতে পাবে। কোরআনে আছে পৃথিবীতে কোন প্রাণীর চিৎকার সবচেয়ে বিকট, কর্কশ, সেটা হলো গাধা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজ সবচেয়ে কর্কশ। বৃষ্টি পড়তেছে নাকি? সামনানা শেষ করে দিচ্ছি। সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে, এবং জাহান্নামের আগুন যার ব্যস্ততা, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে মাতাল এবং অন্ধ।
অন্ধ মানে যার সারাক্ষণই নারী, ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার হয় পূরণ করতে পারতেছে বা পারতেছে না, চেষ্টা করতেছে, ফিকির সারাক্ষণ এটা কোনো না কোনো ভাবে, হাত দিয়া হোক, দেখা হোক, কোনো নারীর সাথে হোক, কোনো মহিলার সাথে হোক, কোনো হারাম মেয়ের সাথে হোক, নিজেদের সাথে হোক, যেমনে হোক, কল্পনা করে হোক, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই মানসিকতা যার, আল্লাহ বলছে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এরা একে তো মাতাল, দ্বিতীয়ত অন্ধ। অন্ধ এরা মূলত স্বাভাবিক মানুষ না, এরা কখনোই কিনা স্বাভাবিক না। তো এজন্য বললাম আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, হৃদয়ে একটা ভিন্ন অনুভূতি, আমার আল্লাহ আছে, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অনেক ভাবে এটা বুঝাইছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তিনটা কথা মনে রাখো। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের শেষ কথাটা আমি জানি। তিন, আমি তোমার একদম সঙ্গে আছি। কি কথা! এক, মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, হৃদয়ের শেষ কল্পনাটা যেটা, এটা আমি জানি, কি ভাবতেছ। তিন, আমি তোমার একদম পাশেই আছি, সাথেই আছি। তুমি কি বলতেছ, কি ভাবতেছ, কি করছো, কারে লুকাইতেছ, কিত্তা লুকাও। আমার থেকে যে লুকানোর সিস্টেম নাই বান্দা। তুমি মার কাছ থেকে লুকাচ্ছ কেন? আল্লাহর কাছ থেকে না লুকাইবা? বিচার তো তিনি করবেন, ফয়সালা তো তিনি করবেন, আল্লাহ তোর বিচার করবেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তিনি জিজ্ঞেস করবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলেন, আমার একটা একটা বান্দাকে দাঁড় করাও, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, দিল, আল্লাহ বলেন এই তিনটাকেই আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। এজন্য আমরা কিতাবে পড়ছি, মোবাইলের আসক্ত, টেলিভিশনের আসক্ত, অশ্লীল ছবি, নাটক, সিনেমা, এগুলোতে যে আসক্ত হয়, দেখে, তার তিনটা জিনিস একসাথে কাজ করে। তিনটা বিশেষ, তিনটি অঙ্গে গুনাহ কাজ করে। এক, সে কানে শোনে। দুই, চোখে দেখে। তিন, এগুলা নিয়ে সে অন্তরে কল্পনা করে। এই তিনটা একসাথে হয়ই হয়। তার এই ছবি দেখা, নাটক দেখা, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, এর মধ্যে এই তিনটা অঙ্গ কার্যকর। কান, চোখ আর কি? দিল, অন্তর। আল্লাহ বলেন, আমি প্রত্যেকের এই তিন অঙ্গকে আলাদা জিজ্ঞেস করব। কান, তুমি বলো কি শুনেছ। চোখ, তুমি বলো কি দেখেছ। দিল, তুমি বলো কি ভেবেছ। আমার ভাই, আমিও ভাবি, আমাদের ওয়াজের মাকসাদ তো আমিও নিজেও বাবা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ওয়াজের বরকতে এতটুকু তো হয়, নিজেরও মনে পড়ে যে মানুষের এই কথাগুলো বলছি, নিজে কিভাবে করব, এত বড় গাদ্দারি কেমনে করি। আলহামদুলিল্লাহ বলার দ্বারা বলনেওয়ালারও ফায়দা হয়, শুননেওয়ালারও কি হয়, তাহলে আল্লাহকে চিনা, আল্লাহকে উপলব্ধি করা, হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভূত হওয়া অনেক বড় নিয়ামত। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন,
তুমি যখন যেই আমল করো না কেন, যখনই তা করতে থাকো, যাই করো, আমি তোমার সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, সামনে সামনে আমি দেখতেই থাকি, আমি অপলক তাকিয়েই থাকি। আহা, আমার বান্দা কি করছে? একটা পুরা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আহা ওদের একটা সেজদাও করছে। হায় হায়, ওরে আমি এত নিষেধ করলাম হারাম ছবি দেখতে না, ওদি তাকায়েই আছে, দেখতেই আছে। দিনের পর দিন ঘন্টার চেহারা কালো হয়ে গেছে। সব পাপীর চেহারা কালো না, সব চুলো। এই যতগুলো তোমরা নারী লুভি, মোবাইলের আসক্ত, অশ্লীল ছবি দেখে অভ্যাস, সবগুলোর চেহারা কালো। নেশাখোর যেগুলা, মদখোর যেগুলা, গাঁজাখোর, হারামখোর, এগুলার জিন্দিগি লানতের জিন্দিগি, এগুলার জিন্দিগি চোরের জিন্দিগি, ডাকাতের জিন্দিগি। 24 ঘন্টা চোরের মতো আতঙ্কে থাকে, দরানি খাই এলাই মানুষ নি কন্যা। তো এই জিন্দিগি কোন জীবন হইল বেটা? হ্যাঁ বলে, হারাম জীবন যাক, তার জীবন তো সারাক্ষণই পেরেশানিওয়ালা জীবন। সে ভয়ে ভয়ে থাকে, সে ভয়ে ভয়ে আতঙ্কেই থাকে। তো আতঙ্কের ভিতরে আর মজা কি? ভয়ের ভিতরে আর মজাটাই কি? সারাক্ষণই যদি ধরা পরিবার ভয় থাকে, সারাক্ষণই যদি আমার কিল কনি খাওনের ভয় থাকে, সারাক্ষণই যদি আমার, তাহলে আমার মধ্যে আনন্দ হইল কি? আর এটা কি আনন্দ হইল, কি হইল মজাটা ভাই? পরের নারী বলো, ছবি বলো, মোবাইল বলো, মদ বলো, জুয়া বলো, এ তো অপরাধ বোধ কাজ করে অন্তরে। মূলত আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায় গুনার কারণে, আল্লাহ তাআলা হৃদয়ের শান্তি তুলেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিয়েছে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমার স্মরণ, আমার জিকির, আমারে ডাকলে আমি আল্লাহ তোমার দিল তাতমাইন্নু, প্রশান্ত করে দেব। তাহলে বুঝাই গেল এর বিপরীত হলে অশান্ত হবে। কথা বলেন, আলো না থাকলে তার বিপরীতটা কি? অন্ধকার না থাকলে তার বিপরীতটা কি? আলো। তো আল্লাহ বলেন আমি জিকির করলে, আমারে ডাকলে আমি তোমার দিল শান্ত করে দেব, প্রশান্ত, তাতমাইন্নু। তাহলে এর ব্যতিক্রম অশান্ত। এজন্য সারাক্ষণ অপরাধ বোধ কাজ করে, নারী, জিনা, মদ, জুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর হাদিস আছে, মান শারিবাল খামরা ওয়া মান জানা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে, অথবা যে মদ পান করে, আল্লাহর কসম নবী বলছে, নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। কোন ব্যক্তি যেমন তার গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তার দিল থেকে ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলেন, নেশাখোর, এদিকে এদিকে দাঁড়া দাঁড়া, ঈমানটা দিয়ে যা।